বন্ধুরা চলে এলাম, এখন ভিডিওটা স্টার্ট করছি। আর রান্না বসিয়েছি। আজকে সকাল থেকে আসার সময় পাইনি, তো সকালে খেয়েছি মুড়ি আর চান। পুজো সব হয়ে গেছে। আজকে ছেলে পুজো করেছে, আমি পুজো করিনি, আমি অন্য কাজ করছিলাম। তো প্রচুর সব কেচেছিলাম, সেগুলো সব গোছ গাছ করেছি, সব লাটে লাট খাইয়ে ভাঁজ করা রয়েছে। আর এই যে রান্না হয়েই এসছে, কলমি শাক ভাজা হয়েছে, শাক বেছে। আর এই যে ছেলের ডিমের পোচের ঝালটা হবে, তাহলেই রান্না। আর মাছের ঝাল হয়েছে, এই হলেই কমপ্লিট। আর এখনও এক দফা এই যে সব পিছনে শোকাচ্ছে, এগুলো আর এক দফা শুকিয়ে গেছে, তুলে রাখলাম। ওগুলো আবার বিকেলে ভাজ করবো। তো চলো, পোচ করে নিয়েছি, এটা ঝাল হবে। আর একটা ভেজেও দিয়েছি, যেটা খুশি খাবে। এর আগের দিন সর্ষে পোস্ত দিয়েছিলাম, ওর ছেলে সর্ষে পোস্ত অতটা ভালো লাগেনি, ও সর্ষে পোস্ত দিয়ে খেতে চায় না, মানে এমনি শুধু করে দেয়। এই জন্য আজকে শুধুই করে দেবো। খুব আনা আছে, নুন দিয়ে দিয়েছি। ডিমটা তুলে দিই। এটা পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো হোক। আর এখানে কলমি শাক ভাজা নিয়ে চলে যায়, হয়ে গেছে। এই চাদরগুলো সব কাঁচা হয়েছে, এগুলো সব ভাঁজ হবে। আর এইখানে এই যে এত ভাঁজ করে রেখেছি সব, আর বারান্দা এখনো শোকাচ্ছে। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো আবার ভাঁজ করতে হবে। আর এখানে হয়েছে এই যে ডিমের ঝাল রেডি। আর এখানে হচ্ছে ভাত। ভাতটা হয়ে গেছিলো, ঠান্ডা খাবে না, সেই জন্য আবার একবারটি গরম করে নিচ্ছি। ফ্যান গালা হয়ে গেছে। আর চলুন ডিমের ঝালটা নামিয়ে ফেলি, হয়ে গেছে, শুকিয়ে গেছে, তুলে নিই। এসব বিকেলবেলা ভাজ করতে হবে। এত সব ভাঁজ করতে হবে আবার। ডিমের ঝালটা নামাই। তো বন্ধুরা, খাবার নিয়ে চলে এলাম। লাল লাল ছেলে ডিমের ঝাল, মাছের ঝাল হয়েছে, মাছের ঝাল লাল লাল হয় না। আর ডাঁটা দিয়ে আলু পোস্ত, আর হয়েছে কলমি শাক ঢ্যাঁড়স দিয়ে ভাজা, ঘন্ট টাইপের হয়েছে। আর ডাল, ডাল টকের ডাল আছে। চলুন ভাতটা বেড়ে ফেলি, খিদে পেয়ে গেছে। মানে পাখাটা চালা। এই হলো ভাত, ডাল। আর ডাল আজকে করিনি আমি, ডাল অনেক রয়েছে। এই যে একটা ডাল, একটা ডাল। আর এই যে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল পোস্ত দিয়ে, কালো জিরে দিয়ে পোস্ত দিয়ে হয়েছে, কাতলা কালিয়া। আর এই যে হচ্ছে শাক ভাজা ঢ্যাঁড়স দিয়ে, শাক দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঘন্ট।
আর এই যে ডিমের পোস্ট দিয়ে ডিম সেদ্ধ আবার দিতে হয়েছে লাস্টে। তো এই যে তুলে রেখেছিলাম সেদ্ধ খাওয়া করে, ডিমের ঝালে দিয়ে দিয়েছি, পোচও আছে তলায়। আর এটা ডাঁটা দিয়ে আলু পোস্ত, ব্যাস এই ইম্পর্টেন্ট এখন খবর চলছে। টিভি খুলেই বসে আছি। ছেলের বায়না, সে কবে থেকে পাখি কিনবো করছে। আসলে অনেকগুলো পাখি ছিল, পাখিগুলো আস্তে আস্তে সব হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো পাখিগুলো সব। আর একটা পাখি আছে, অত পাখি ছিল একটাই আছে। আর একটা পাখি আছে কি সুন্দর ডাকতো, একা হয়ে গেছে বলে আর কথা বলছে না বেশি, মানে ওর একটা সঙ্গী চাই। দেখি পাখি কোথায় আনতে যায় ওর জন্যে। আর এখন পাখি নেওয়া মানে এখন ভালো না, এখন পাখির অসুখ করে। এই সময় শীতকালে পাখি নিতে হয়, শীতকালটা ভালো, মানে এই ওয়েদারে ওরা অনেক অসুস্থ হয়ে পড়ে। এই নিয়ে এসে মানে ওর সঙ্গে রাখা যাবে না, আলাদা রাখতে হবে কদিন, রেখে তারপরে মানে এর সঙ্গে খাওয়াতে হবে ওয়েদারের সঙ্গে, আমাদের ঘরের সঙ্গে, তবে পাখিগুলো থাকবে। আর হুট করে এর সঙ্গে দিলে এরও কিছু শরীর খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এখন কবে আনি। ঢ্যাঁড়সটা এই শাকটা হেভি হয় না? বাবু এখান থেকে কাঁচা লঙ্কা দিত, নিতে ভুলে গেছি। এখন লঙ্কাগুলো ঝাল লাগে, কদিন ধরে লঙ্কা ঝালই হচ্ছে না। ফাঁকাটা চালাতে পারলাম তো, গরম হচ্ছে কি, গরম ভাত পাখা জ্বালালে আরো গরম। কিরে কি ফ্যান ফ্যান এই সাবানটার এমন গন্ধ, একদম রামের মতো হয়ে যাবে ছেলেটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো অ্যাড দিচ্ছে। ওর বাবা দেখতে পায় না, সাবানটা মাখলে রাম। না না এক দিচ্ছে মেয়েদের সাবান ইউজ করছে, ওর যে দেখতে পায় না ভাবছে ওর বউ চলে এসছে। সেটা হ্যাড কি হ্যাড। ওই জন্য বলছে ছেলেদের সাবান মা। এই আয়রন যুক্ত জল বেরোচ্ছে, এগুলো সব দেখাচ্ছে। কলে কাপড় বাঁধা অবস্থায় জল ছেঁকে ছেঁকে জল নিতে হচ্ছে। চলুন দা শনি, ভিডিওটা কমপ্লিট করতে বিকেলবেলা চা নিয়ে আসছে, এখন খুলে রাখি। তো এই সন্ধে পড়লো বন্ধুরা, সন্ধে দিয়েছি আর ওদিকে চা বসিয়েছি, ঠাকুর দর্শন করে দিয়ে আজকে সকাল থেকে ঠাকুর সন্ধে পড়েছে। আর আমি ওদিকে বসিয়েছি চা। এই ঘরের বালিশগুলো ছেলে খেটেছে।
এগুলো ভাঁজ করতে হবে। ওদিকে চা বসিয়ে দিয়েছি। ভিডিওটা ছাড়বো, এখনো ভিডিও এডিট করতে বসায়নি। আমার নয়নতারা গাছে কত ফুল ধরেছে, এই যে কি সুন্দর ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে। সন্ধ্যেবেলাটা খুব ভালো লাগে। আজকে আর হাওয়া ফাওয়া কিছু দেয়নি, মনে হয় বৃষ্টি হবে না। রোজই তো হচ্ছে, আজ আর বৃষ্টি হবে না। তো চলো চাটা ছাকি। সন্ধ্যেবেলা সব হাঁটতে নামে নিচে। ছাগলি টানতে হবে।